দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক 525 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টায় যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ইউনিট আগে থেকেই বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি। এবার সেটিও বন্ধ হয়ে গেল। এটি থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি মোতাবেক এই সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেননি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করার সম্ভব হয়নি তার। সে কারণেই বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় 2টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প, যা ওই ইউনিটে জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু 2022 সাল থেকেই 3টি ইউনিটে 2টির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এবং এর উৎপাদন কার্যক্রম হচ্ছিল। ফলত মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি নিয়ে অবগত করলে তারা অজ্ঞাত কারণেই তা আমলই দেয়নি। সর্বশেষ গত 6 সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে তৃতীয় ইউনিটটি চালু করা হলে দুদিনের মাথায় আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক মুঠোফোনে জানান, এর আগে 1 মাস 6 দিন বন্ধ থাকার পর গত শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেল 5:17 থেকে এর উৎপাদন শুরু হয়, যা দুদিন পরেই আবার বন্ধ হয়ে গেল। প্রতিটি ইউনিটের জন্য 2টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প থাকে, যা ওই ইউনিটে জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু 2022 সাল থেকে তৃতীয় ইউনিটে 2টির মধ্যে একটি পাম্প নষ্ট হয়ে যায়। এরপর থেকে একটি পাম্প দিয়ে ঝুঁকি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। কিন্তু ওই একটি পাম্পও সোমবার নষ্ট হয়ে যাওয়ার পর দিনব্যাপী চেষ্টা করেও তা চালু করা সম্ভব হয়নি, ফলত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে উৎপাদন। তিনি আরো বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে তারা 2 সপ্তাহ সময় চেয়েছেন, চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।